বাঁচাও, আর পারি না, ও আল্লাহ আবার দুনিয়ায় পাঠাও, আর সহ্য হয় না। আগে যদি জানতাম কবর আযাব এত কঠিন, জীবনে নাফরমানি করতাম না। এই লক্ষ্মীপুরের মানুষ, এই ভৈরবের মানুষ, এই গুরুস্থানের পাশে জবানটা খুলে বল আল্লাহ, আল্লাহ তুমি আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলবে না, এমন ভাবে ধাক্কা মারবে হাড়গুলো গোড়া বানায় ফেলবে। দুইটা জাতি সেই কান্নার আওয়াজ শুনবে না, একটা হলো মানুষ আর একটা হলো জিন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ ছাড়া জিন ছাড়া যত প্রাণী আছে সব প্রাণী কবরের পাশে দেখলে দেখবেন গরুটা মানে বাইন্দা রাখবেন, এমনে দাঁড়ায় থাকবো, হুট করে ওটা দৌড় মারে। কেন জানেন? কবরের ভয়ঙ্কর আযাব এদের কানের পাশে। আপনার স্ত্রীর পাশে আপনার কবর, এক হাত দূরত্ব, একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করার কোনো রাস্তা বাইরে। পৃথিবীর মানুষ বড় স্বার্থপর। ওই আবু বকর ভাই কইছে তাহিরের বিরুদ্ধে মামলা হয়েছে, কেউ ডরে লেখছে না, কেউ প্রতিবাদ করছে। আমি বলি ডরে না লেখলো মনে মনে তো একটা ইয়া করছে না, এইটা তো কম না। কিন্তু দেখেন কারো কষ্টের ভাগ কেউ নিতে চায় না, কখনো সে কৌশল করে। আপনি মৃত্যুর বিছানায় শুয়ে থাকেন, দেখবেন আপনি এরকম ডাকতেছেন, শ্বাস ফেলাইতে পারতেছেন না, কিন্তু আপনার পাশে থাকিয়া আপনার কষ্টটারা যে হালকা করবে এরকম ক্যাপাসিটির কেউ। পৃথিবীর সব টাকার ভাগ নেওয়ার জন্য পাগল। সন্তান আপনি মইরা দেখেন, আপনার বাড়ির ভাগা টাকার ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে যাবো না, কিন্তু আপনার কষ্টের ভাগ কেউ নিত না। নিব ভাই? কবরে যে কষ্টে না সুখে না দুঃখে আছে আমরা জানি, কেউ কষ্টের ভাগ কেউ নিব? আজ থেকে প্রায় হুজুর 17 বছর আগে আমি যখন ভৈরবে আসছি, আমি এসে একটা গান গাইছিলাম। এটা গাওয়ার পরে বিশ্বাস করেন আমার এমন ফতোয়াবাজি শুরু করছে, কয়েকটা আইসে গান করতে গানটা আমার কইছে, বহুত কইছে। এরপর আমি বাজান দম দিছি না। আমি তো আর মানে ইচ্ছা করলে তো আমি কোরআন হাদিস দিয়ে কথা বলতে পারি, তো ইচ্ছা করলে পারি। এখন যুবক পোলাপান সুন্নি জামাত তরিকতপন্থীরা যেভাবে দিন শিক্ষা যেভাবে শিক্ষাইছে আমরা এটাই অ্যাপ্লাই করে চলি, এটা আমাদের দর্শন। আবার যারা মুফাসসির তাফসীর করে হেরা হেরাটার দর্শন, গোড়ায়া তো কথা তো একই, কেউ হয়তো কান দিয়া বলে, কেউ কথা বইলা বলে। এই যখন কথা বলতেছে আপনার কাছে খারাপ লাগতেছে? এইভাবে কথা বলে আপনার সারা দিনই মনে করেন যে আমি মোটিভেশনাল স্পিকার হয়ে গেছি, হ্যাঁ এরকম আমি বলতে পারি। কিন্তু ওই একটা কথা বলছিলাম, আপনার লাশটা লক্ষ্মীপুরে বিছানার মধ্যে শোয়া, ডান পাশে মা বাপ ভাই বোন জিগাইতেছে ফুতরে কি অবস্থা, ফুত কো আম্মা ভালো লাগতেছে না, কতর খালাম্মা আইছে। খবরদার মৃত্যুর ঘাটে গেলে কখনো বলবেন না খালাম্মা আইছে, জেডি আইছে, শাশি আইছে, নানা আইছে। ওই সমস্ত মধ্যে কালিমার তালকিন কানের মধ্যে দিবেন, এটা খাসা লাগবে। ঠিক না হুজুর? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ঠিক নেই? এই কবরে তারা কেমন আছে আমরা জানি, কান্নার আওয়াজ শুনি। কবরে যে কেমনে হায় হায় বাঁচাও বাঁচাও বলে কান্দে, আমরা শোনার মতন কোনো সুযোগ নাই। এই তো ঘর থেকে বের হলাম, মিশকাত রেজার আম্মা জান ওই ঘরের পাশে শুয়ে আছে। হাই রে আমার আব্বা তো 6 বছর হয়ে গেছে চলে গেছে। ও যুবক মুখ আছে সব কথা বলতে মানা আছে, হাত আছে হাত দিয়ে সব কাজ করতে মানা আছে, পা আছে পা দিয়ে সব কাজ করতে মানা আছে।
চোখ আছে, চোখ দিয়ে সব কাজ করতে মানা আছে। আপনি হয়তো জানেন না, একদিন আপনার জবানের মধ্যে আল্লাহ লাগাম লাগিয়ে দিবে। হাতের সাক্ষী হাতে দিবে, চোখের সাক্ষী চোখ দিবে, পায়ের সাক্ষী পা দিবে। ও বৈরবের বাবারা, আপনারা জবানটা খুলে বলুন, আমাদের হায়াতের মালিক কে? এই আওয়াজে মানি না, জবানটা খুলে বলুন কে? এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন চলে যাবে একদিন। আসব না আমি আর আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব ঠকে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। জিব্রাহিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে বলবেন আমার 600 ডানা আছে, এই 600 ডানা আমি ফুলসিরাতের উপরে বিছাইবার অনুমতি পাবো কিনা? নবী ডাক দিয়ে কই, জিব্রাহিল কোনো কিছু চাইলা না, তুমি আমার কাছে এটা কেন চাইলা? জিব্রাহিল আলাইহিস সালাম কই, নবী গো, আমি অনেক নবীর কাছে গিয়েছি, কাহারো কাছে 60 বার, কাহারো কাছে 100 বার, কাহারো কাছে 200 বার। নবী গো, নবী গো, আমি যত নবীর কাছে যাই না কেন, আপনি উম্মতের জন্য যে কান্না করেছেন, পাথরের আঘাত খায়া উম্মতের জন্য কেঁদেছেন, আপনি সেজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি জিব্রাইল আপনার চক্ষু মুবারকে যত পানি মুবারক ঝরতে দেখেছি, অন্য কোন নবীকে এত পানি ঝরতে আমি দেখি নাই, আমার মতন এত পানি মুবারক আর কেউ দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহু আকবার শুরু হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, 600 ডানা কেন ফুলসিরাতে বিছাইতে চাই জানেননি? আপনার উম্মতকে ফুলসিরাতের খেদমতটা করতে যাইয়া আমার 600 ডানা দিয়া বিজলির মতন দ্রুত দ্রুত আপনার উম্মতকে জান্নাতে যেন পৌঁছাইয়া দিতে পারি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইরা আমার নবী, আপনার নবী যখন এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা রফরফ পাঠালেন, এই জায়গার মধ্যে আমার নবী যে উঠে গেলেন। 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এমন 69,999টা পর্দা যেই মাত্র অতিক্রম করলেন। ওই 69,999টা পর্দা অতিক্রম করার পর আমার নবী বলেন, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো নবীর আওয়াজ নাই, রাসূলের আওয়াজ নাই, ফেরেশতাদের আওয়াজ নাই, ওই জায়গার মধ্যে গিয়ে দেখলাম আমার প্রাণের সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন প্রশ্ন করবেন, হুজুর আবু বকর তো দুনিয়ায় গেল, সেখানে কেমনে? ওখানের মধ্যে আমার আল্লাহ একটা ফেরেশতা বানায় রাখছে আমার নবীরে রিসিভ করার জন্য, কিন্তু আমার নবীর সন্তুষ্টি আমার আল্লাহ কামনা করেন, এই জন্য ওই ফেরেশতার কণ্ঠটারে আবু বকরের কণ্ঠ দিয়ে আল্লাহ নকল করেছে, যেন আমার বন্ধু নবী সেখানে যাই একটা প্রশান্তি খুঁজে পায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল
যাইয়া দেখো মদিনায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা ইয়া রাসূলুল্লাহ মদিনা একটু দুই হাত সোজা করে পতাকা বানান পতাকা নবী খুশি হবে ইনশাআল্লাহ আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবী জ্বালা তাহার মিটে না মদিনা আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হো না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও বৈরবের বন্ধু ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করার পর এমন একটা জায়গায় আল্লাহ নবীকে নিয়ে গেছে যে জায়গাটা পৃথিবীর কোন নবী রাসূল জীবনেও দেখে নাই কোন ফেরেশতাও দেখে নাই জীবনে কোনোদিন কোন নবী রাসূল হাঁটেও নাই এমন সুন্দর জায়গায় নিয়ে গেছে বুঝেন না কেমন জায়গা নিব ড্রেসটা কি তার দুনিয়ার মার্কেটের ড্রেস ছিল এই ড্রেসটা কে পাঠাইছে হায় 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 কি সুন্দর জামা বরফটা লাগায় ওই জায়গায় নেওয়ার পর কে বন্ধু সারপ্রাইজ রাসূল এত সুন্দর জায়গা দেখে চোখের পানি ফালায় কান্দে নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটা সুন্দর জায়গা নিছে সেই জায়গাটা পৃথিবীর কেউ দেখে নাই সেখানে নবী কান্দে ১৭টা জায়গায় ঘুরাইয়া যতটা জায়গা নবীকে সান্ত্বনা দিতে গেল প্রত্যেকটা জায়গায় নবী কান্দে আল্লাহ জিজ্ঞাসা বন্ধু এত সুন্দর জায়গা আপনারা আনছি আপনি কান্দেন কেন রাসূল বললেন আল্লাহ এত সুন্দর জায়গা আপনি আমার দেখাইতেছেন আমার গুনাহগার উম্মত তো দেখে না বুঝেননি নবী কি জিনিস নবী দুনিয়াতে আসার আগে উম্মতের জন্য ফয়সালা করে দুনিয়াতে এসে সেজদায় পরে উম্মতের জন্য ফয়সালা করে নামাজের সেজদায় গিয়ে রাসূল উম্মতের জন্য ফয়সালা করে পাথরের আঘাত খেয়ে নবী উম্মতের জন্য ফয়সালা করে মেরাজে যাওয়ার সময় নবী উম্মতের জন্য ফয়সালা করে দুনিয়ার থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় নবী উম্মতের ফয়সালা করে আমার নবী মেরাজে গিয়ে এত সুন্দর শৌখিন জায়গা দেখার পরও উম্মতের জন্য ফয়সালা করে আরে পাথরের আঘাত খেয়ে রক্ত মুবারক জড়িয়েও উম্মতের জন্য ফয়সালা করে সেই নবীকে উম্মত তোমরা কেমনে বলে থাকো সেই নবীকে আমরা কেমনে বলে থাকি ও যুবক ভাইরা আমার পায়ের মধ্যে হাত দিয়ে বলি রাসূল ছাড়া কেউ নাই কবরে যাইয়া দেখেন জিজ্ঞেস করেন ভাই ওই লক্ষ্মীপুর গুরুস্থানের ভাই কবরে কেমন আছেন তিনি যদি জবান থাকতো আমার যদি সেই কান থাকতো তিনি বলে দিতেন তাহিরি রে এই কবরে রাসূল ছাড়া কোনো আপন আল্লাহকে বন্ধু আপনারা উম্মতের স্মরণ করছেন আপনার উম্মতের জন্য ৫ ওয়াক্ত নামাজ দিলাম ফজরের 2 রাকাত ফরজ জোহরের 4 রাকাত ফরজ 2 আর 4 হইল 10 6 আসরের হইল 4 6 আর 4 হইল 10 মাগরিবের হইল 3 13 এশার নামাজ হইল 4 17 ও বন্ধু 17টা জায়গায় এসে উম্মতের স্মরণ করছেন আপনার উম্মতরে বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমি আল্লাহ 17টা জায়গায় দেখায়া আপনার উম্মতের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব
রাসূল বলতেছেন আমি মেরাজে গেছি ঠিক আছে, এরপরে দেখেন ওখান থেকে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, নিতে 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 এত কাছে গেল রাসূল বলেন আল্লাহ পাকের কুদরতি হাত মোবারকটা আমার কাঁধের উপরে রাখলেন, আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি আমার জন্ম চক্ষে আমার রাসূলকে উত্তম নমুনায়, সুন্দর নমুনায়, অতীব নমুনায়, সুন্দর সুরতে আমি দেখেছি। আর ওজনে কোনো মারহাবা বলে না কেন? এই যুবক এত ভাঙ্গে বলতে পারবো না রে ভাই, আমি শুধু একটা কথাই বলবো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন উম্মতের জন্য, আমার আল্লাহর বান্দাদের জন্য সবচাইতে সারপ্রাইজ হলো 5 ওয়াক্ত নামাজ। রাসূল বলছেন আমি মেরাজে যাওয়ার সময় দেখছি সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। রাসূল বলেন বেনামাজি হইয়া যারা কবরে যাবে, এক যুবক হেলায় জীবন নষ্ট করে দিচ্ছ। আমি আপনাকে বলছি যৌবনকালের সাজদা আর বৃদ্ধকালের সাজদা এক জিনিস না। খুব মনোযোগ দিয়ে বলছি, যৌবনকালের খানায় কাবায় গিয়ে যেভাবে ঘুরতে পারবেন, বৃদ্ধকালে সেটা পারবেন না। সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট। যুবক হাসরের মাঠে সবচাইতে, হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনে যার ইবাদত বেশি। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। রাসূল বলছেন সবচাইতে আযাব দেখেছি কবর আযাব। রাসূল বলছেন বেনামাজি হয়ে যারা কবরে যাবে, আমার মনে হয় মা বোনরা অনেক আসছে নাকি আলামিন, অনেক মা বোনরা আসছে। মা গো প্রজেক্টর দিচ্ছেন, মা ও মা আপনারা আমারা খুব মহব্বত করেন, মা সুন্নি আলেমদেরকে অনেক মহব্বত করেন। মা আপনারা সম্মান করব তখন যখন আপনি স্বামীর ভক্তি আপনার মাঝে থাকবে, আপনাকে সম্মান করব তখন যখন রাসূল পাকের প্রেম আপনার অন্তরে থাকবে, আপনাকে সম্মান করব তখন যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। মা যদি ভালো হয় সন্তান ওলি হয়, মা যদি ভালো হয় সন্তান ওলি হয়ে যায়। প্র্যাকটিক্যাল প্রমাণ বিশ্বে আছে না নাই? হাদিস শরীফে হুজুর আছে না যে মা বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল করে ফেলায়। মা বাবা দোয়া করলো লাগে, বদদোয়া দিলেও লাগে, যাইবেন কৌ। এই জন্য ভালোবাসা ছাড়া কোনো গতি ভাই। রাসূল বলছেন বেনামাজি হয়ে কবরে গেলে 3টা আযাবের মধ্যে একটা আযাব ভয়ঙ্কর, এটা হলো ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। 2 পাশের মাটি এমনভাবে গিয়ে আপনাকে এমনভাবে চাপ মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে একদম গুঁড়া হয়ে যাবেন। বান্দা তখন কবরে বলে আল্লাহ বেনামাজি হয়ে কবর আসলে এত শাস্তি, আগে যদি জানতাম নামাজ ছাড়তাম না, আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও না। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে চলে গেলে আর ফিরে আসার সুযোগ নেই। মৃত্যু হয়ে গেলে, জীবন পাওয়ার পর আর মৃত্যু নেই, পারবা না। এই জন্য যুবক ভাইরা আমার, ঠিক না বাবা? ঠিক এভাবে আপনাকে অনুরোধ করছি, বান্দা এমন জোর চিৎকার দিবে 2টা জাতি ছাড়া পৃথিবীর কেউ, 2টা জাতি ছাড়া সবাই শুনবে কবরের চিৎকার আওয়াজ। এখন যদি আপনারা সেই সুযোগ আল্লাহ দিত, দেখতেন লক্ষ্মীপুর গুরুস্থানে বাঁচাও আর পারি না, ও আল্লাহ আবার দুনিয়ায় পাঠাও, আর সহ্য হয় না। আগে যদি জানতাম কবর আযাব এত কঠিন, জীবনে নাফরমানি করতাম না। এই লক্ষ্মীপুরের মানুষ, এই ভৈরবের মানুষ, এই গুরুস্থানের পাশে জবানটা খুলে বল আল্লাহ তুমি আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলবেন না, এমন ভাবে ধাক্কা মারবে হাড্ডিগুলো গোড়া বানায় ফেলবে। 2টা জাতি সেই কান্নার আওয়াজ শুনবে না, একটা হলো মানুষ আর একটা হলো জিন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ ছাড়া জিন ছাড়া যত প্রাণী আছে সব প্রাণী কবরের পাশে দেখলে দেবে গরুটা মানে বাইন্দা রাখবেন, এমনে দাঁড়ায় থাকবো, হুট করে ওটা দৌড় মারে। কেন জানেন? কবরের ভয়ঙ্কর আযাব এদের কানের পাশে। আপনার স্ত্রীর পাশে আপনার কবর, 1 হাত দূরত্ব, একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করার কোনো রাস্তা বাইরে। পৃথিবীর মানুষ বড় স্বার্থপর। ওই আবু বকর ভাই কইছে তাহিরের বিরুদ্ধে মামলা হয়েছে, কেউ ডরে লেখছে না, কেউ প্রতিবাদ করছে। আমি বলি ডরে না লেখলো মনে মনে তো একটা ইয়া করছে না, এইটা তো কম না। কিন্তু দেখেন কারো কষ্টের ভাগ কেউ নিতে চায় না, কখনো সে কৌশল করে,
আপনি মৃত্যুর বিছানায় শুয়ে থাকেন, দেখবেন আপনি এরকম ডাকতেছেন, শ্বাস ফালাইতে পারতেছেন না, কিন্তু আপনার পাশে থাকিয়া আপনার কষ্টটারা যে হালকা করবে এরকম ক্যাপাসিটির কেউ। পৃথিবীর সব টাকার ভাগ নেওয়ার জন্য পাগল। সন্তান আপনি মইরা দেখেন, আপনার বাড়ির ভাগ আর টাকার ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে যাবো, কিন্তু আপনার কষ্টের ভাগ কেউ নিত না। নিব ভাই? কবরে যে কষ্টে না সুখে না দুঃখে আছে আমরা জানি, কেউ কষ্টের ভাগ কেউ নিব? আজ থেকে প্রায় হুজুর 17 বছর আগে আমি যখন ভৈরবে আসছি, আমি এসে একটা গান গাইছিলাম। এটা গাওয়ার পরে বিশ্বাস করেন আমার এমন ফতোয়াবাজি শুরু করছে, কয়েকটা আইসে গান করতে গানটা আমার কইছে, বহুত কইছে। এরপর আমি বাজান দম দিছি না। আমি তো আর মানে ইচ্ছা করলে তো আমি কোরআন হাদিস দিয়ে কথা বলতে পারি, তো ইচ্ছা করলে পারি। এখন যুবক পোলাপান সুন্নি জামাত তরিকতপন্থীরা যেভাবে দিন শিক্ষা যেভাবে শিক্ষাইছে, আমরা এটাই অ্যাপ্লাই করে চলি, এটা আমাদের দর্শন। আবার যারা মুফাসসির তাফসীর করে হেরাটার দর্শন, গুরায়া তো কথা তো একই, কেউ হয়তো টান দিয়া বলে, কেউ কথা বইলা বলে। এই যখন কথা বলতেছে আপনার কাছে খারাপ লাগতেছে? এইভাবে কথা বলে আপনার সারা দিনই মনে করেন আমি মোটিভেশনাল স্পিকার হয়ে গেছি, হ্যাঁ এরকম আমি বলতে পারি। কিন্তু ওই একটা কথা বলছিলাম, আপনার লাশটা লক্ষ্মীপুরে বিছানা আমাদের শোয়া, ডান পাশে মা বাপ ভাই বোন জিগাইতেছে, ফুতরে কি অবস্থা? ফুত কো আম্মা ভাল লাগতেছে না। কতর খালাম্মা আইছে, খবরদার মৃত্যুর ঘাটে গেলে কখনো বলবেন না খালাম্মা আইছে, জেডি আইছে, শাশি আইছে, নানা আইছে। ওই সময় শুধু মধ্যে কালিমার তালকিন কানের মধ্যে দিবেন, এটা খাসা লাগবে। ঠিক না হুজুর? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ঠিক নেই? আপনারা ওখানে যায় জেডির পরিচয় নানির পরিচয় দিবেন না, তালকিনগুলা কালিমার তালকিনগুলা দিবেন। আর আমি যে গানটা কইছিলাম দেখেন একদম স্পষ্ট, সে কাতরাইতেছে, শ্বাস টানতেছে, হঠাৎ করে দেখে তার হাত লড়ে না, পাও লড়ে না, শ্বাস চলে না, পেট ফুলে না। একজন আরেকজন কি গো শ্বাস দিয়ে ফালায় না, হাত দিয়ে লড়াই না, পেট দিয়ে লড়ে না, কি গো গেছে এখানে কি? ডাক্তার আয় না, হাতে ঠিক দেখো ডেড বডি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শেষ চলে গেছে গা। এখন আমার প্রশ্ন হইলো, এই যে লক্ষ্মীপুর বেটাটা যে 2-3 ঘন্টা শুয়ে রইল, তার পাশে যে 10 মিনিট বই রয়েছে, এত বড় আজরাইলটা যে ঘরে দরজা দিয়ে ঢুকছে, ঢুকে যে রুহুডারে সার্জারি করছে, একটা লোক কি ধরতেছে না? টের পাইছে? এই কথা আমি 17 বছর আগে কইছিলাম। রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কে মোহনে। এত লোক থেকে ঢুকলো কেমনে? এই বেড়া রাস্তা নাই, রাস্তা না। আমার বাপরে যখন আমি বাড়ির থেকে ওয়াদের স্টেজে বসে অ্যাম্বুলেন্সে বাইক পাঠাইছি, হ্যাঁ অ্যাম্বুলেন্সে ঢুকাই নিতেছে গাউসিয়া যাওয়ার পরে, হ্যাঁ নামাজ টামাজ পড়ছে, দুরূদ শরীফ পড়ছে, একটু ফের আল্লাহর রাসূলের আব্বা কইতারে ভূত তোর বাপ দিন লড়ে না, হ্যাঁ আমার ভাইকে কি হইছে দেখে যে ঠিকই চলে গেছে গা। আমার প্রশ্ন ছিল এটা যে নিচে তো একটু ধুলাবালি ঢুকে না, বাতাসও ঢুকে না, গ্লাসগুলো সব লাগাই, একটু ফাঁকও নাই, এই ফাঁক সারা গাড়ির ভিতরে আজরাইল ঢুকলো কেন? ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। হ্যাঁ তুমি যেখানে যাও না কেন মাটির তলে হইল আজরাইল ঠিকই, বাঁচার কোনো রাস্তা। আজকে আমি বিশ্বাসটা পারিছি হুজুর আসার পর আমি প্রায় 40 মিনিট জামে ছিলাম। একটা ফেসবুকে ঢুকলাম, আমার ভাতিজা রহমতুল্লাহ, সে আমি তারে ফোন দিলাম, কিরে বাবা তোর স্ট্যাটাস দিছ, কে মারা গেছে? আমার এক ভাগ্নে মারা গেছে। কেমনে? কয় চিনারি এখানে মোটরসাইকেলে মুখোমুখি হইয়া
সে হসপিটালে যাওয়ার পথে মারা গেছে, একদম যুবক, সে বিদেশ যাইতো। আচ্ছা বলেন তো, যে ছেলেটা বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করলো, সব রেডি, এই ছেলেটা যে বিকালবেলা মোটরসাইকেলে বাড়ি খেয়ে মরে যাবো গা, এটা কি সে কল্পনা করছে? বাইরে লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চললেন না, যে কোনো মুহূর্তে প্রাণ পাখিটা নিভে যেতে পারে। তো সুতরাং রসুল বলতেন সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। রাসূল বলেন হাসরের মাঠে 7 প্রকার মানুষের মধ্যে 1 প্রকার মানুষ হবে যারা মনটা মসজিদমুখী, জিকিরমুখী, নামাজমুখী। যদি বলেন না সুবহানাল্লাহ। আর হাসরের মাঠে প্রথম হিসাব হবে নামাজের। জীবনে বহুত ওয়াজে টাকা কালেকশন করছি, আজকের ওয়াজে রজবের চাঁদে, এই রজবের চাঁদই তো 5 ওয়াক্ত নামাজ আইছে, এই লক্ষ্মীপুর সুবানিয়া দরবার থেকে একটা কথা কই বাজান, আপনারা আজকের মাহফিলে 2টা লোক, এই বাসটার ডান পাশ থেকে একজন, বাম পাশ থেকে আরেকজন, মাত্র রজবের চাঁদে 2টা লোক দাঁড়ায় কেবেন যে হুজুর আগামীকাল ফজর, এই আজকের ফজর থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, এমন একটা যুবক হাত তোলে। সবাই তুললে না, এমন ফাইকারি ব্যবসা আমি করি না। যারা পড়বেন তারা পড়বেন, জীবনে বহুত কিছু ক্যাটাগরি নামাজ পড়বেন, সব হাত তোলে, সকালবেলা কেউ নাই। এই বাটফের ব্যবসা আমি বাদ দালাইছি বাজান। এখন আসেন, আপনি পড়বেন, পড়লে না, নতুন নতুন আপনি পড়েন না, পড়লে বসুন, আপনি না, আপনি পড়েন না, পড়েন না, পড়লে তো কেন, পড়লে তো পড়েনি, নতুন অর্থমানিক মাঝে মাঝে পড়ে সারে, নামাজই নেই তো, সিজনালি নামাজ আর কি। কিন্তু আজকে নতুন 2টা নামাজি, বাসটার এই পাশ থেকে একজন দেন, এই পাশ থেকে একজন দেন, বিসমিল্লাহ করে হাত তোলেন, দেন, এটা কাজে লাগবে। আমি কোমনে পরে কি লিখবিতেছি, একটা লোক হাত তোল, মাশাআল্লাহ পেয়ে গেছে একটা যুবক, মাশাআল্লাহ। তোমার নাম কি? মানে আব্বা আম্মা আসেনি? আছে কেউ? এই যে ওয়াজ শুনতেছে দাঁড়াইয়া প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, সে কি তার মা বাবার লোক বুঝছে? না বুঝছে হাত তুলে লাইছে, কেউ? এটির দাম কিন্তু অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ নাজমুল না, আল্লাহ নাজমুল রে মিন রিয়াজিল জান্নাহ যায় নামাজ পড়ার তৌফিক দাও, আমিন। খানা কাবায় যায় নামাজ পড়ার তৌফিক দাও, আমিন। কোন কি লেগা আল্লাহ তারা কোটিপতি বানায় দাও। এই যুবকটা ইচ্ছা করলে তার ঘরের মানুষটি নামাজি বানাইতে পারবো। ফুলা যদি নামাজ পড়ে বাপ মা না পড়ে পারবো, শরম হইলে তো করবো। ফুলা যদি তুমি নামাজ না বলে খাইতাম না তোমার রান্না, যাও পড়তো, নামাজ পড়তো না। যাক, ডাইন পাশ থেকে একজন পাইছে, এই পাশ থেকে একজন পাইছে, দাঁড়ান দাঁড়ান, মাশাআল্লাহ। দেখছেন নিয়ম? নাম কি বাবা? মোবারক। বাড়ি কই? গোকুলনগরে। মাশাআল্লাহ, ওই দিন গেছিলাম গোকুলনগর, রাত 3টার পরে, ফজর পর্যন্ত ওয়াজ করছিলাম না? হ্যাঁ, তোমার নামটা কি? মোবারক, রায়পুরা, গোকুলনগর। এটা আমার খুব তরিকতের এলাকা, অত্যন্ত অনেক সুন্নি মানুষ আছে এখানে। আল্লাহ এই মোবারক রে আপনি মৃত্যুর আগ পর্যন্ত নামাজের দায় আমার কায়েম রাখেন। আল্লাহ তার সিনাটারে মদিনার আয়না বানায় দেন, মুর্দা কলবটার জিন্দা বানায় দেন। মা বাপ আসেনি? আর আম্মা নাই, আল্লাহ গো এই ছেলেটার ওয়াদার কারণে তাহলে মার কবরের মধ্যে নূরের বাতি জ্বালাই দেন। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বসুন, 2টা নামাজি পাইছিনি। আমি বিশ্বাস করি আপনারা সবাই হাত তুলবেন, কিন্তু আমি আপনাদেরকে কেন হাত তোলাই নাই, অনেকের হাতটা মিস্টেক হয়ে যেতে পারে, কিন্তু মনে মনে নিয়ত করেন এই 2টা ছেলে 2 পাশ থেকে নামাজে দাঁড়াইছে, এই মেরাজের চাঁদ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ সবাই নামাজটা পড়বেন, মনে রাখবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। আর 2টা কথা কয়ে দিয়া যায় বিদায় বেলা, আল্লাহর ওয়াস্তে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে কইরে বাবা? এই পোলাপান, মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরের কাছে মুড়ি দিয়া, হারুন রশিদ রিজভী হুজুরের কাছে মুড়ি দিয়ে আব্বা আব্বা করবেন, হুজুর বলবে তোর মতন মুড়িদ আমার দরকার নাই। কথা কোন ঠিক না বেঠিক? তোর মতন মুড়িদ আমরা দরকার। আল্লাহর ওয়াস্তে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? মাগো আমা স্বামীর খেদমত করবেন। আর যুবকদেরকে একটু বলে, লক্ষ্মী বোন না এটা? আমি বাজান মাঝে মাঝে যখন এই দিক দাবিদের হসপিটালে যাই, 2টা-3টার সময় দিয়েছে, কিছু কিছু ফুলাফান চুক্তি লাল হয়েতে হয়, দুর্জুমর গেলে দিয়ে চুক্তি লাল হয়েতে হয় মাঝে মাঝে। হ্যাঁ, আমার আব্বা কিছুদিন টিয়া দিন তাই আমি বুঝছি যে হ্যাঁ মনে কিছু খাইছে। পরে আমি আর তার কিছু দিই না, দিলে তো আবার খাইবো, ঠিক নিও না খাই ফিরে থাকবে তো বাজানো বৈধ বাড়ি কোনা কানাডি দিয়ে ফুলাফান্ডি বেশি সুবিধাজনক লাগে না। মাঝে মাঝে কিছু হচ্ছে না, পড়ো লয়া বাবা ট্যাবলেট লয়া ঘুরে। আল্লাহর হস্তে এই বাবা ট্যাবলেট আর খাইয়েন না। রাজি আসেনি
বাজান বাজান আপনার বাফেরটা দাম নিয়ে খাবেন, আমার বাফে কি দিয়েছে খাইয়া বইলালাম, গাঞ্জা খাইয়া সমান করে লান, দুদিন পর দেখবেন কোমরটা মনে হয়েছে না সেটা বিক্রি হয়ে যাবে। এরপর লাস্টে বিয়া করলে বোর কাছে নাম মাটি আদো, তার মাতা মাতা হিতাহিত নলেজ। নেশা মানুষের জীবনকে ধ্বংস করে, ভবিষ্যতের প্রত্যেকটা স্টেপকে মাটির সঙ্গে মিশাইয়া দেয়। বহুত পোলাপান নেশার কারণে টাকা পানা দিকে লাস্টে মা বাপরে দাও দিয়ে কুবাইয়া মাইরা ফেলে। আসেনি আসেনি আসেনি। এবং সমাজের মধ্যে সবচাইতে উচ্ছৃঙ্খল কাজগুলো এই নেশাখোরের উপরে ভর কইরা এই অপ্রীতিকর ঘটনাগুলো, খুন খারাপ এগুলো বাড়ে, চিন্তায় রাহাজারি মারামারি কাটাকাটি। কথা বলেন ঠিক না বেঠিক? বাজান আপনারা কি কষ্ট পাইতেছেন? নেশা কি চলবে না বন্ধ হবে? এই যে আমি 1.5 ঘন্টা কথা কইলাম, আপনার কাছে মনে হয়েছে যেন আমি 15 মিনিট কথা কইছি। আর এই মেরাজটাই মনে হয় মেরাজ গেছে গেছে আর আইছে, আয়া দেহে পানি উজুর পানি করিতেছে আর শিকলটা লড়তেছে। আসলে মনে হয় যেন গেছে আর আইছে, হাকিকতে 27 বছর কাটাই নিছে। এটা ধরা যায় না। এই যে এখন মনে হয়েছে 15 মিনিট নি 1.5 ঘন্টা গেছে গা। এটা প্রেমের খেলা, এটা কিসের খেলা? পায়ের মধ্যে হাত দিয়া কইয়া দিয়া যে বাজান জীবনে কোনোদিন নেশা করে না। বাবা চলবে, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ। ওই তো মুখ লড়া না, সুদের কথা কইছি আর মুখটা লড়া না। সুদ করে সাইজ করতে আমার মজা লাগে রে। অ্যাকশন অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে। তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? আমরা পারি না, আমরা পারি না। খালি রাজপথে নামি না আর কি। নামলে দেখবে যে 3 জনের নাম ওই 3 জনের 3 কোটি হইব। নিয়তরা লাইমা জায়গা মাঠটা বয়ে দর্জমুর বয়ে গেলে গা দেখবো যে আইতাছে কিশোরগঞ্জের কাছে এক লাইন, মোহনবাড়ির কাছে আরেক লাইন, আমাদের ডাহা গেছে আরেক লাইন, আমাদের ভৈরব বাজার বাড়িয়া মেঘনা ব্রিজ। কথা কোন ঠিক না বেশি? তাইলে বাজান আমার আজকে থেকে ফাউডার দেরি করে যায়। আমার তো খারাপ লাগতেছে। খারাপ লাগলে কি দিব? আমি কি মনে করেন যে আমাদের ডরে কথা কমো তাই সুদ করে সাইজ করতে আমার যে মজা লাগে। সুদ খাওয়া হারাম, এটা কি দুইটা পড়ছে রে। আর তুলস না এই মগাটা করতে খাইছে রে। আল্লাহু আকবার জোরে কন। যাক আল্লাহ কবুল করুক, আমিন কন। মাশাআল্লাহ। আস্তে আস্তে আপনাকে আমার প্রতি সন্তুষ্ট? তাহির হুজুর কি কারো কষ্ট দিয়ে কথা বলছে? সুদ খাওয়া হারাম, এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর কথা? তা আল্লাহর কথা বলতে কি ডর আছে নাকি? ঘুষ খাওয়া চলবে, সুদ খাওয়া চলবে, দুর্নীতি চলবে, মারামারি চলবে, কাটাকাটি চলবে, মিথ্যা কথা চলবে, গাঞ্জা খাওয়া চলবে, বাবা খাওয়া চলবে, ইয়াবা খাওয়া চলবে, নামাজ চলবে। মারহাবা কর। মেরাজ মানি হলো প্রেমের খেলা। ওয়াদা করে ঠিক মতো দাঁড়িয়ে যান, কাম হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? বাজান অনেক কথা বলে ফেলছি। ভালো আছেন বাজান? অনেক কথা বলে ফেলছি। আমার মনে হয় আপনারা আমার কথা বুঝতে পারছেন। বুঝতে পারছেন কিনা বলেন? আজান হইব? এটা আমার জন্য কোনো ব্যাপারই না। তবে আজকের মাহফিল আমি যতক্ষণ কথা বলছি, আমি কিন্তু খুতবা পড়ি নাই, পড়ছি আমি ডাইরেক্ট ওয়াজে ঢুকে রাত্রে। আমার রাত্র যেমন কথা বলি তেমন। মারহাবা কর। তো আগামীকাল 3টা প্রোগ্রাম, 3 প্রোগ্রাম আছে, এই জন্য আমি বেশি দেরি করতাম না, অনেক দূরে যাইতে গেবো। আর আল্লাহ যেন আমাদের সকলকে তো 10 মিনিট ওয়াজ করস না, আরো 2 ঘন্টা ও আজ যাতে কত সোজা মনে করতেছে রে গোলাফা। এই নামাজি কজন পাইছি এই মাহফিল? আজকে একটা ছেলে দাঁড়ায় কেমন, হুজুর আমি গাঞ্জা খাইতাম আর খাইতাম না। একটা লোক হাত তুলে কর যে হুজুর আমি খাইতাম আর খাইতাম না, এমন একটা লোক দাঁড়ান কেন? আসেননি কেউ? দেখেন আমার কেমনে ডরা। এই ঈশান করে, ঈশান। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরা কইতাছে দিকে নামটা কইছি আর কি। ফুলাবাদ আর জ্বালাইস না বলবান।
ভৈরব কিন্তু আমি কিন্তু দূরের জায়গা মনে করি, ভৈরব আমার বাড়ি ঘর মনে করি। এই জন্য আমি হাসি খুশিতে ওয়াজ করি। দেখছেন না পাবনা গেলে রংপুর গেলে কি বাপটা ধরে খেয়াল করছেন আপনারা? মানে বোঝা যাচ্ছে তাহির হুজুর, এটা একটা আরেকটা ফিলার মনে হয়। কিন্তু ভৈরব হইলে তো বাপ শব্দ লোক বলছে বাবারি তাহির হুজুর বাপ দৌড় শুনি বাবা ইতা নামি নাই। ভৈরব মানে হলো সুন্নি এবং মিলেমিশে সবাই কাজ করবেন, ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ ঠিক আছে তো? আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে বলেন আমিন। আর কি আজান 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 তোমরা বক্স থেকে একটু সরো, একটু জিকির হবে। এই মাইক দা জিকির করে না কেউ আসেনি? বাবা দুলাল যাও মাইকটা লো, একটু জিকির করো, তরিকত মাহফিল তো। আর আজকে আমি বেশি শান টান গাইছি না, ওই যে মুর্শিদি শান্ডি আছে না, এটা গাইছি না। আগুন তুই এক প্রেমের আগুন জলে দ্বিগুণ রে। ইটা যদি আজকে ওয়াজ করতাম রে বাবা, তোর আমার ভালোই লেগে গরিব বাপুলা মানে ছোট 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 কেসেট কিন্তু ওর বড় হয়ে গেছে। হ্যাঁ মারহাবা জোরে গান একটু জিকির বাজার আপনার কষ্ট মাইন্ড করতেছেন নাকি? আবার কয় না যে হুজুর পাগলামি শুধু পাগলামি না, এটা ওয়াজের একটা অংশ। আমি জিরাইতেছি, হুজুর কইছি হুজুর আমি রেস্ট করতেছি, তাই না যে ওয়াজ করছি একটু রেস্ট করতে কথা বলতে কইয়া মনটা চাঙ্গা করতেছি। মারহাবা কোন জিকির হবে কার? আরো জোরে। গায়ে ফল খাইলে গায়ে বল হয়। এখন ভিতরে একটা গোশতের টুকরা আছে, এটার নাম হলো ওয়াহিয়াল কাল্ব। কাল্ব এই কলবের একটা খাদ্য, এই কলবেরও বিড়ি খাইলে বিড়ি খেলে গীতা অত বড় ফুক না বলা বিড়ি খেলে গীতা রে, বিড়ি খেলে তো তোর ভিতরে ফুইরে যাবো গা। যাক বাদ এই কলবের আমি যে আপনার কন্ট্রোল করে রাখছি। আপনারা জানেন যে আমার ওয়াজের তিনটা ধাপ আছে। একটা হলো সিরিয়াস ধাপ, আমি যখন কঠিন হয়ে যায় চোখের বাসায় যখন শাসন করি। এমন কোনো মার ছেলে আছে আমার সঙ্গে কথা বলবে? কিন্তু আপনাদের সঙ্গে ভালোবাসার সঙ্গে কথা বলি কেন? আপনার সাথে আমার একটা ভাব আছে, একটা ববের দেশ আর একটা ভাবের দেশ। ববের দেশে গেলে শেষ, আর ভাবের দেশে গেলে আল্লাহ পাইবা। বাবের দেশ মানে প্রেমের দেশ, কথা কোন ঠিক কিনা? তাইলে গিজাউল কালবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির, কথা বলেন ঠিক কিনা? এটা মহব্বতে জিকির করেন আল্লাহ 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 Allah, 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 Ma'bud, Mawla re, Dagi Yamda Tumhare Ya Allah, Allah, Azkir Mahfil Qabul Kuro, Tumar Bundo Nabir Khatire Ya Allah, 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 Ma'bud, Mawla re, Dagi Yamda Tumhare Ya Allah, 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 Murshid, Murshid, Kohira Ya Mari Kumashana, Noyone, Ahmad, Riba, Murshid, Kemone Ya Allah, 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 Ami Tomai, Malabashe, Pagoner Moto, Todo Kadao, Kadiboy, Ami, Lord of Mere Moto, লক্ষ্মীপুরের মানুষ সেই যাবলোক চাইব না প্রেম জীবন আমার বলেবা মুর্শিদকে মনে আল্লাহ 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 তোমার প্রেমে বৈরা বৈরা অন্তর হইল তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজনে কাট
আল্লাহ আল্লাহ মায়া যদি লাগে রে দয়াল রাইখো মায়ার নজরে আমার বলিবা মুর্শিদকে মনে আল্লাহ আল্লাহ আমার দয়াল কেন বুঝে না গো রে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখাই রূপের ঝলক দেখাই রূপের ঝলক মনে কইরা উদাসী তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার নাইসা তোর বুঝুন রাজবি আমার নাইসা তোর বুঝুন কি দহনাজে কি দরে দিয়া রাখতা আমি তোমার মোহন মাশাআল্লাহ তাই তো আমি দিমানিশি তাই তো আমি তোমার প্রেমের ভিখারি তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না ও তোরে আমি কত ভালোবাসি মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নীল আমার মন কাজী আল্লাহ মারহাবা কে মন করে নীল মন প্রেমে ডাক দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ মুর্শিদ আমি মন করলাম হরণ কি রূপ দেখাইয়া এই তাহিরের কি দামাস এই তাহিরের কি দামাস যদি আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া তোমার না দেখলে আমার ঘরে রইনা মনে গো তুই আমার জীবনে মুর্শিদ আর জীবন তুই আমার জীবনে মুর্শিদ আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানে সর্বজগৎ দিয়ে তোমার আমার ভালোবাসা জানে সর্বজগৎ দিয়ে অন্তর চোখের মনে তুমি সাথীরা আজারো তোমনে গো তুই আমার জীবনে রে মুর্শিদ তুমি আর জীবন তুই আমার জীবনে রে রাজবি আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
তোমার রহমত ভালোর ভাষা জানে সর্বহাজার তোমার রহমত ভালোবাসা জানে সর্বহাজার মাশাআল্লাহ অন্ধের চোখে মনে তুমি সাথীরা তুই মুর্শিদ আর জীবন মাশাআল্লাহ আরে মাইকটা আরে মাইকটা আরে মাইকটা মাইক আছে ঠিক আছে শত জালা আল্লাহ দেখা দিয়া শত জালা বসান আল্লাহ 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 দান করে মহাশয় মুখাদাই গো যদি নেবেন না এই তাহির প্রেম করিয়া কলম ঘোষণা প্রেম করিয়া প্রেমে কি মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম চাই না মানবী মন রে হে বৈরবাসী এই কি প্রেমের পাওনা দয়ালে রে প্রেম চাই না মানবী মন রে দয়াল চাই না সোনা দানা ওরে আলা হযরতের লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার আলা হযরত মরে না আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা জিন্দা আর জোরে জিন্দা ভাইরা আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আমি জানি আরো বলে আরো শুনবেন কিন্তু আমার কালকে 3টা প্রোগ্রাম অনেক দূরে রাত্রি চলে যাব আমার জন্য দোয়া করেন তো একটা কথা বলে দিয়ে যায় পীর যার যার সুন্নিয়ত সভা বড় মানুষ ডাক দিলে রাস্তায় পাওয়া যায় না কেন আল্লামা হারুন রশিদ রিজভী যখন ডাক দিবে আপনারা সবাই রাজপথে নামতে রাজি আছেন না নাই কারা কারা রাজি আছেন হাত তুলে দেখেন ইনশাআল্লাহ যে কোনো মুহূর্তে কর্মসূচি আসলে আপনাদেরকে মাঠে পাওয়া যাবে ইনশাআল্লাহ সত্যের জন্য লড়াই করতে প্রস্তুত আছেন এইভাবে যেভাবে রাত্রে 3টা বসে আছেন কয়টা বাজে 2টা না 2টা 20 প্রায় 1 ঘন্টা 50 মিনিট হয়ে গেছে মাইক ধরছি মারহাবা আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে আমিন বলেন আজান দিতে হবে এখন আজান দিলে অনেকের ঘুম ভেঙে যাবে সকালবেলা আমাদেরকে মন্দ বলবে আপনারা কি তার জবাব দিতে পারবেন আপনারা বলবেন যদি কেউ বলে যে হুজুরে আজান দেওয়ার পরে আমাদের ঘুম ভেঙে গেছে তখন আপনারা বলবেন যে এই ঘুমানোর করে ঘুমাই না আমার হুজুরে 1 ঘন্টা 50 মিনিট ওয়াজ করছে তোর ঘুম ভাঙছে না আজান দিছে ঘুম ভেঙে গেছে আর বিল্লি কইতেন যারা ওয়াজ পাবেন না আয়া ঘুরতে রইছে এরা আর কিতা কইবেন না এইভাবে না
নামাজ না পড়া যারা ক্যারাম বোর্ড খেলে বলে লজ্জা লজ্জা, ঠিক আছে কিনা? নীরব না বিপ্লব? মনে থাকবেন কথাগুলা। তুমি খে আমি খে, আল্লাহ কবুল করুন। কি 26 তারিখে আবার? ও হ্যাঁ, এই মাসে 26 তারিখে গোকুলনগর আছে না, একটা আগানগরের দিকে গোকুলনগরে আমার একটা মাহফিল আছে, আপনারা যাবেন। রাত্র 11টা বাইক ধরবো ইনশাল্লাহ। আর একটা মাহফিল আছে আমার শম্ভুপুর 24শে ফেব্রুয়ারি, এটা মাইক ধরবো 8টায়। আপনারা সবাই যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। কোন সময়টা, কোন দিন এটা? আমাকে দাওয়াত করা হয়নি। দাওয়াত না করে পোস্টার করে, লজ্জা লজ্জা। মারহাবা করেন, এগুলো আমি শিখাইতেছি এখন বলা পারবে। মারহাবা বাজারে একটা আজান দিতেছি, সবাই শোনেন। আমি মাঝে মাঝে কিছু হাসি খুশির কথা বলছি কেন জানেন? এই ছোট্ট পোলা পান্ডি অনেক ছোট থেকে বড় হয়েছে, এরা আমাকে ওইভাবে দেখেছে, তাই ওই অতীতের দিকে নিয়ে গেলাম কিছুক্ষণ। আপনি যাই করুন না কেন শৈশবের কথা মনে করবেন। আপনি কোটিপতি হয়ে গেছেন, কিন্তু বিগত দিনের কথা মনে রাখবেন, ঠিক কিনা বলেন? খবরদার অতীতকে বলে যাবেন না। বলা যাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষ, আজান হবে না? তোমরা হাসি দিছো কেন? আমার চিনো না তোমরা? সাবধান করে দিলাম, খুব কেয়ারফুল। এটা আল্লাহর ধ্বনি, পৃথিবীর সেরা ডায়লগ, আল্লাহু আকবার। হি ইজ অলমাইটি অ্যান্ড ক্রিয়েটর, তিনি সর্বশক্তিমান। তুমি এখানে চাচ্তেছো মুখ খালি হাসি পাইছো। আবার শোনেন, আবার শোনেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখনো যে আল্লাহু আকবারটা মানে এমন জোরে ডাক দিবেন, এই ডাকটার সাথে যেন আল্লাহ পাক লক্ষ্মীপুর গুরুস্থানের সবার কবর আযাব মাফ করে দেয়। বাজান রাজি আছেন সবাই? হাইয়া আলা সালাহ। حي على الصلاة
আমাদের সকলকে মেরাজের চাঁদে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাম করে দে আস্তে আস্তে কথা বইলে তো আবার দিয়ে দিয়ে নাকি। হ্যাঁ ইয়া নবী সালাম